হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে তোমাদের মোবাইলের ইন্টারনেট স্পিড আরও বেটার করা যায় বা রকেটের গতির মতো স্পিড করা যায়। দেখা যায় অনেক সময় তোমরা ফ্রি ফায়ার খেলো, পাবজি খেলো, বিভিন্ন ধরনের অনলাইন ভিত্তিক গেমগুলো খেলে থাকো, সে সময় কিন্তু অনেক লোড হয় এবং সময় সময় তোমাদেরকে গেম থেকে বের করে দেয়। তো এই সমস্যাটার সমাধান নিয়ে চলে এসেছে এবং তোমরা যারা রেগুলার ইউজার আসছো, যেমন ফেসবুক, ইউটিউব সব বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করো নেট চালু করে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক লোড নেয় এবং ইন্টারনেট স্পিড খুবই স্লো। তো আজকের এই সেটিংটি করে নাও, তাহলে তোমরা ইন্টারনেট গতি অনেক বেটার পারফরমেন্স পাবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলে তোমরা এই সুযোগটি পেয়ে যাবে। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি লাইক দিয়ে ফলো করে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যান। তো চলুন শুরু করা যায়। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে এসে আপনাদের হচ্ছে ডাটা কানেকশনটি যদি চালু থাকে তাহলে ডাটা কানেকশনটি অফ করে রাখবেন। অফ করার পরে আপনারা এখান থেকেও চাইলে কিন্তু সেই সেটিংটিতে ঢুকে আসতে পারেন। তো এখানে চাপ দিয়ে ধরে রাখলে আপনারা কিন্তু সেই সেটিংটি পেয়ে যাবেন। তারপর যদি আপনারা বলেন না আমি সেটিং থেকে আসবো, সেটিং থেকে আসার জন্য আপনারা এই যে সিম কার্ডস অ্যান্ড মোবাইল নেটওয়ার্কস এই অপশনটিতে চলে আসতে হবে। ঠিক আছে, এই অপশনটি অনেক মোবাইলে বিভিন্ন ধরনের ফাংশনের মধ্যে থাকে, বা বিভিন্ন ধরনের মোবাইলের নাম এবং কোম্পানি আলাদা আলাদা হয়, আলাদা 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 অপশনে থাকে। যদি তাও খুঁজে না পান তাহলে আপনারা সার্চ বারে লিখবেন যে সিম কার্ডস। ঠিক আছে, সিম কার্ডস লিখলে কিন্তু চলে আসবে সেই অপশনটি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সিম কার্ডস, এখানে ক্লিক করে দিলেও কিন্তু এই অপশনে চলে আসবেন। যাই হোক, এই অপশনে আসার পরে আপনারা হচ্ছে গ্রামীণ ফোন, বা আমি গ্রামীণ ফোনের সিম ইউজ করার জন্য গ্রামীণ ফোন লেখা আছে। আপনারা যে কোম্পানির সিম ইউজ করবেন সেই কোম্পানির সিমের নাম এখানে লেখা থাকবে। তো আপনারা এই গ্রামীণ ফোনে আপনারা ক্লিক করে দেবেন গ্রামীণ ফোনে, বা আমি যে সিমে আমি 1 নম্বর সিমে আমি ডাটা চালু করবার জন্য আমি 1 নম্বর সিমে কিন্তু ওপেন করছি। আপনারা দেখেন আমি 1 নম্বর সিমে কিন্তু ওপেন করলাম। ওপেন করার পর এখানে কিছু পয়েন্ট আছে, এখানে এক্সেস পয়েন্ট নেমস নামে একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাদের যে ডিফল্ট যে হচ্ছে এপিএনটা এটা কিন্তু সেভ করা থাকে। এটা গ্রামীণ হলে গ্রামীণের, রবি হলে রবির, বাংলালিংক হলে বাংলালিংক, টেলিটক হলে টেলিটকের, এবং হচ্ছে এয়ারটেল হলে এয়ারটেলের। তো এই এপিএনটা আসলে ম্যানুয়াল সেট করা থাকার জন্য খুব একটা স্পিড পাওয়া যায় না। তো আপনারা কী কাজ করবেন, আপনারা একটা ক্রিয়েট করবেন, এপিএনটা ক্রিয়েট করবেন। তো এই যে নিচে লেখা আছে দেখা যাচ্ছে নিউ এপিএন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে যে প্রথমে নেম সেট করতে বলতেছে, এখানে যে কোম্পানির সিম আপনারা ইউজ করেন এখানে শুধু আই লিখে দেবেন। ঠিক আছে, আপনারা যে কোনো অপারেটর ইউজ করেন এখানে জাস্ট আই লিখে দিবেন। তারপর নিচে এপিএন নামে এখানেও আপনারা আই লিখে দিবেন, আই লিখে ওকে করবেন। ওকে করার পর নিচে আসবেন, নিচে আসার পরে একদম নিচে আসার পরে দেখা যাচ্ছে এপিএন প্রোটোকল নামে একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে যদি IPv4/IPv6 যদি সিলেক্ট করা না থাকে তাহলে এটা আপনারা সিলেক্ট করে দেবেন। তারপরে আপনাদের ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে, এখানে সব হয়ে গেছে। তো এখানে মোড়ে নিচে দেখা যাচ্ছে মোর অপশন আছে, মোড়ে ক্লিক করে এই যে উপরে সেভ অপশন আছে, সেভে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিন্তু আপনাদের ওই এপিএনটা কিন্তু এখানে চলে আসবে, সেখানে আপনারা জাস্ট এই এপিএনের উপর ক্লিক করে দেবেন। ঠিক আছে, এপিএনের উপরে ক্লিক করার পরে এখন যদি আপনারা নেট স্পিড মানে নেট চালু করেন, আমি নেটটা চালু করে দিলাম। এখন কিন্তু আপনাদের দেখা যাচ্ছে নেটের পাশে কিন্তু 4G লেখা আছে, এবং ঘরের মধ্যে হিসাবেও কিন্তু অনেক ভালো স্পিড পাচ্ছে, এবং নেটওয়ার্কও কিন্তু অনেক ভালো আছে। তো এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন যে আপনাদের ফোনে কেমন স্পিড দেয়। তো আমি এটা ইউজ করে দেখতে পাচ্ছি যে আমার ফোনে কিন্তু অনেক বেটার পারফরমেন্স পাচ্ছে আগের থেকে। তো আপনারা ইউজ করে দেখবেন। এই অপশনটি চালু করার পরেও যদি আপনাদের নেট চালু না হয় বা নেট স্পিড আসে না, যদি 4G বা নেট কোনোটাই না আসে, তাহলে আপনারা ফোনটা হচ্ছে রিবুট মারবেন বা রিস্টার্ট মারবেন। ঠিক আছে, রিস্টার্ট মারলে কিন্তু আবার এই ইয়েটা কিন্তু চালু হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়।